আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইমানদারেরা ইত্তাকুল্লাহ, তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি আল্লাহকে ভয় করো। আমরা প্রশ্ন করি, মালিক কেমন ভাবে ভয় করতে হবে? এই ভয়ের মাপকাঠিটা কেমন হবে? আমরা যে আপনাকে ভয় করব, এই ভয় করার ধরনটা কেমন হবে? আল্লাহ বলেন, হাক্কা তুকাতিহি, যথাযথ ভয় করতে হবে। যেমন তেমন ভয় করি এটা বললে চলবে না। আমার আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে ভয় করতে হবে। 2 নম্বরে আল্লাহ পাক বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন 2 নম্বর নির্দেশ হলো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ডাক দিয়েছেন আল্লাহ পাক ইমানদার বলে, রে ইমানদারেরা, আল্লাহকে ভয় করো, যথাযথ ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। তাহলে বোঝা যায় আগে ডাকলেন ইমানদার বলে। যারা ইমানদার তারা কি মুসলমান নয়? কথা বোঝার চেষ্টা করেন। যারা ইমানদার তারা কি মুসলমান নয়? আল্লাহ যে বললেন ইমানদারেরা আল্লাহকে যথাযথ ভয় করো, মুসলমান না হয়ে কবরে যাও না। তাহলে বোঝা গেল ঈমান আনার মাধ্যমেই মুসলমান হওয়া যায় না। মুসলমানিত্ব মনে হয় আরেকটা বিষয়ের নাম, আরেকটা জিনিসের নাম। আল্লাহ পাক ঈমানদার হওয়ার পরেই মৃত্যুবরণ করার কথা বললেন না। মালিক আমার আল্লাহ বলেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, কবরে যেও না। আমাদের সমাজে অধিকাংশ মানুষ শুধু ঈমানদার, মুসলমান না। ঈমান এক জিনিস, মুসলমানিত্ব আরেক জিনিস। দুইটার মধ্যে আসমান জমিন ফারাক আছে। ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, ঈমানদারেরা তোমাদেরকে আমি নির্দেশ দিচ্ছি, মুসলমান না হয়ে কবরে যায় না। যারা কমপ্লিট মুসলমান হয়েছে তারা যদি মুসলমান হয়ে কবরের মধ্যে যায়, মরতে দেরি হবে, কবরটাকে জান্নাতের বাগান বানাতে দেরি হবে না। আরেক আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ এই জায়গায় বললেন, রে ইমানদারেরা আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, উদখুলু ফিস সিলমি কাফা, কমপ্লিটলি পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। ডাক দিয়ে বলতেছেন ঈমানদারদেরকে, ঈমানদারেরা পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হও। এই আয়াতের মাধ্যমে বোঝা যায় শুধু ঈমান আনলেই মুসলমান হওয়া যায় না। শুধু ঈমান আনলে, কালেমা পড়ার নাম হচ্ছে ঈমান। আমরা যারা কালেমা পড়েছি, কালেমাওয়ালা ঈমানদার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যারা জবান দ্বারা স্বীকার করলো, অন্তর দিয়ে বিশ্বাস করলো, এরা ঈমানদার। এরা কি ঈমানদার? এবার ইসলাম কাকে বলে? ইসলাম কাকে বলে? আল্লাহর নবী, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন একতা আগমন করে জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার ইসলাম সম্পর্কে অবগত করেন। ইসলাম কাকে বলে? ইসলামের ডেফিনেশন কি? ইসলামের সংজ্ঞা কি? আপনি আমাকে জানান। আল্লাহর নবী তখন বলেন, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান
ইসলাম কাকে বলে? ইসলামের ডেফিনেশন দিলেন, আনতা সাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাতা ওয়া তুতিজ যাকাতা ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জু। হজ করা, নামাজ পড়া, রোজা রাখা, যাকাত দেওয়া এবং শাহাদাত সাক্ষ্য প্রদান করা, এই পাঁচটা বিষয়ের সমন্বয়ের নাম হচ্ছে কি? জোরে বলেন না। আমার কথা কি আপনাদের কাছে বুঝতে কষ্ট হচ্ছে, কঠিন লাগতেছে? ইসলামের সংজ্ঞা জিবরিল আমিন রসুলের কাছে জিজ্ঞেস করলেন, রসুল ইসলামের সংজ্ঞা দিলেন, পাঁচটা বিষয়ের সমন্বয় হলে ইসলাম হয়। আনতা সাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত, উপাসনার উপযুক্ত কেউ নাই। ওয়া তুকিমাস সালাতা, তুমি নামাজ কায়েম করতে হবে। ওয়া তুতিজ যাকাতা, যাকাত দিতে হবে। ওয়া তাসুমা রমাদান, রোজা রাখতে হবে রমজান মাসের। ওয়া তাহুজ্জা, এবং হজ করতে হবে। এই পাঁচটা বিষয়ে, এই পাঁচটার সমন্বয়ের নাম কি? ঈমান না ইসলাম? জোরে বলেন, ঈমান না ইসলাম? ইসলাম। এই পাঁচটা বিষয় যে মানে সে মুমিন না মুসলিম? জোরে বলেন, মুসলিম। আর আল্লাহ বলেছেন মুসলমান না হইয়া কবরে যদি যাও, খবর আছে। মুসলমান না হইয়া কবরে যদি যাও তো কি আছে? কথা বলে না, খবর আছে। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ভাইরা আমার, বলুন তো এই শেখেরগাঁও এলাকায় শুধু কালেমা পড়েছে, শাহাদাত সাক্ষ্য দিল আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে, কিন্তু নামাজ পড়ে না, এমন মুসলমান মনে হয় শেখেরগাঁও নাই? শুধু জুমার দিনে মসজিদে যায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, এমন মুসলমান আছে না নাই? সে কি আসলে মুসলমান না মুমিন? আমরা বলি 92% মুসলমানের দেশ, আসলে 92% মুসলমানের দেশ নয়, 92% ইমানদারের দেশ। কারণ মুসলমান হতে হলে 92% মানুষ ইসলাম মানতে হবে, আর ইসলাম মানতে গেলে 92% মানুষ নামাজ পড়তে হবে। আমি তো আমার চক্ষু চতুর্দিকে, আমি আমার ব্রেইন খাটিয়ে দেখি, আমার এলাকায়, আপনার এলাকায়, আপনার সমাজে, আমার সমাজে 92% মানুষ মুসলমান নয়, 92% মানুষ নামাজ পড়ে না, 2% মানুষ নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? অথচ নামাজ না পড়লে, একামতিস সালাহ, নামাজ কায়েম না করলে যে মুসলমান হওয়া যায় না, এটা আমি মোল্লার কথা না, আল্লাহর কথা। জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক 82 জায়গায় নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজ কায়েমের মাধ্যমে মুসলমান হওয়া যায়, আর শুধুমাত্র কালেমা পড়ার মাধ্যমে ইমানদার হওয়া যায়। আল্লাহ কিন্তু ইমানদার হতে বলেন নাই, বলেছেন মুসলমান হওয়ার জন্য। শুধুমাত্র কালেমা পড়ি আপনি বসে থাকবেন যে আমি তো আল্লাহ মানি, রসুল মানি, পরকাল মানি, আখিরাত মানি, তাকদীর মানি, এগুলার মাধ্যমে ইমানদার হওয়া যায়, বাট মুসলমান হওয়া যায় না। এজন্য ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বলেছেন উদখুলু ফিস-সিলমি কাফা। রে ইমানদারেরা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। আমাল আছে, যত আহকাম আছে, যত আরকান আছে, সবগুলা তোমাকে পরিপূর্ণরূপে মানতে হবে। যদি মানো তাহলে হবে তুমি পরিপূর্ণ মুসলমান। আচ্ছা বলুন তো দেখি, আমাদের সমাজে যাদের উপর যাকাত ফরজ, সবাই যাকাত দেয় তো? কথা বলেন বাবা। আমি তো অবাক হয়ে যাই, নামাজ পড়তে মসজিদে টাকা দেওয়া লাগে? আপনাদের এলাকায় লাগে? যে প্রত্যেক দিন নামাজ পড়লে ইমাম সাহেবের 20 টাকা, 5 ওয়াক্তে 100 টাকা, যে প্রত্যেক দিন মসজিদে যে নামাজ পড়বে ইমাম সাহেবের 100 টাকা দিতে হবে, সপ্তাহে 700 টাকা, এরকম কোনো প্রচলন
আপনার এলাকায় আছে? আমার এলাকায় নাই, কোনো এলাকায় নাই। মাসে 50 টাকা হয়তো বা মসজিদের চাঁদা, 50 বা 100, তাও 36 মাস বকেয়া। কথা বলেন ঠিক কিনা? হাঁটতে হাঁটতে সেক্রেটারি ক্যাশিয়ারের স্যান্ডেলের এক বাজু শেষ, নিচের তলা উঠে যায়, এরপরেও ওনার এই 50 টাকা মাসিক বকেয়া টাকা এটা উঠানো বড় কষ্ট, বড় কষ্ট। কিন্তু ওয়াইফাই বিল, কারেন্ট বিল, অন্যান্য আরো যত বিল আছে, এই বিলগুলা কি 6 মাস 8 মাস বাকি থাকে? না, সব বকেয়া মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবের হাদিয়া বাবদ। তা বেতন হাদিয়া যেটাই কন দেয় কত? 6,000। ইমাম সাহেবের হাদিয়া কত দেন আপনারা? একটু বলেন না। আমি কি যথাযথ বলতে পেরেছি না একটু কম বেলে ফেললাম? 10,000? আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বড় আফসোস, বড় কষ্ট লাগে বন্ধুগণ। নামাজ পড়তে প্রত্যেক দিন পার ডে কোনো টাকা পয়সা মসজিদে দিতে হয় না। এমন যদি হতো তাহলে মসজিদে মুসল্লি বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া, যে প্রত্যেক দিন নামাজ পড়লেই নামাজ পড়লেই টাকা দিতে হয়। যে আবাদত করতে কোনো টাকা দিতে হয় না, ওই আবাদত মুসলমান করে না। আর যে আবাদত টাকা দিয়ে করতে হয়, ওই আবাদত কি মুসলমান করবে? বুঝেন? অর্থাৎ যাকাত হলো টাকার আবাদত। যাকাত কিসের আবাদত? টাকার আবাদত। তোমার সম্পদ, তোমার যে সম্পত্তি আছে আমি আল্লাহ দিয়েছি, ওই সম্পদ থেকে কিছু টাকা, কিছু সম্পদ আমার রাস্তায় স্বার্থহীনভাবে, কোনো স্বার্থের আশায় নয়, নিঃস্বার্থভাবে আমার রাস্তায় ফকির মিসকিনকে দিয়ে দিবে। এটা হচ্ছে যাকাত। এবার কারা দিবে বলেন? মানুষ যাকাত দিতে চায় না। যাকাত না দিলে পরিপূর্ণ ইমানদার হওয়া যাবে না, মুসলমান হওয়া যায় না। ইমানের মাধ্যমে, কালেমা পড়ার মাধ্যমে মুসলমান হওয়া যায় না, ইমানদার হওয়া যায়। নামাজ পড়ার মাধ্যমে, যাকাত দেওয়ার মাধ্যমে, হজ করার মাধ্যমে, রমজানুল মুবারকের রোজা রাখার মাধ্যমে একজন ইমানদার কমপ্লিট পরিপূর্ণ মুসলমান হয়। আমার আল্লাহ সেই মুসলমান হওয়ার জন্যে ইমানদারদের কি, যারা শুধু ঈমান এনে কালেমা পড়ে বসে থেকেছে, আমার আল্লাহ তাদেরকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ বলেন, ইমানদারেরা তোমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও। তোমরা ইসলামের যত বিধিবিধান আছে, ইসলামের যত হুকুম আহকাম আছে, সবগুলা পরিপূর্ণরূপে পালন করার নির্দেশ দিয়েছেন কে? সবগুলা পরিপূর্ণরূপে যে মানবে, যে পালন করবে, সেই হলো মুসলমান। আর এই মুসলমান হয়ে কবরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন যিনি, তিনিও কে? আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, বান্দা খবরদার, সাবধান করে দিলাম, আমার গোলাম মুসলমান না হয়ে কবরে যায় না। অর্থাৎ নামাজি না বনে কবরে যায় না, রোজাদার না বনে কবরে যায় না, যাকাত না দিয়া কবরে যায় না, হজ না করে কবরে যায় না। যদি তোমার উপর হজ ফরজ থাকে, হজ আদায় করো। যদি তোমার উপর যাকাত ফরজ থাকে, তাহলে ফরজ যাকাত আদায় করো। এই সবগুলা আদায় করে পরিপূর্ণ মুসলমান হইয়া কবরে যাও। যদি যেতে পারো, কবরটা হবে জান্নাতের বাগান। যদি এই রকম পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে যাও, রাসূলুল্লাহর বাণী, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মুসলমান হইয়া যদি কবরে আসতে পারিস, তাহলে কবরটা হবে জান্নাতের টুকরা।
আর যদি মুসলমান না হইয়া শুধু ইমানদার হইয়া কালেমা পড়ে শুধু ইমানদার হইয়া কবরে যাও, বেনামাজি থাকো, বেরোজাদার থাকো, তুমি হজ আদায় না করে থাকো, যাকাত না দিয়ে থাকো, তাহলে তোমার কবরটা হবে জাহান্নামের গাড়া। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, এজন্য আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়া বলেছেন, ইমানদারেরা, ইমান আনার পরে তোমাদের দায়িত্ব আছে। ইমান আনার পরে 2 নম্বর যে দায়িত্ব সেটা হলো নামাজ। 2 নম্বর দায়িত্ব কি? এবার সংখ্যায় কারা বেশি? যারা শুধু কালেমা পড়ে আর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, এদের সংখ্যা আমাদের সমাজে বেশি না নামাজিদের সংখ্যা বেশি? কথা বলেন না, কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করতেছেন আমার উপর? আমাদের সমাজের নামাজিদের সংখ্যা বেশি না বেনামাজিদের সংখ্যা বেশি? অথচ নামাজ পড়া এটা কি দুনিয়ার কোনো মোল্লা মুন্সির এদের তাদের বিধান না আল্লাহর বিধান? এজন্য ফোকায়ে কেরাম, কিছু কিছু ফোকায়ে কেরাম বলেছেন যে নামাজ পড়ে না তাকে করজ দিতে নাই, যে বেনামাজি তাকে কি দিবে না? ঋণ, করজ দিবে না। কারণ তারে যদি করজ দাও সেটা পাওয়া দুষ্কর, কঠিন। কারণ সে তো আল্লাহর হকই দেয় না, আর বান্দার হক দিবে, এটা অনেক চিন্তার বিষয়। যে আল্লাহর হক তাবাহ করতে পারে, আল্লাহর হক আত্মসাৎ করতে পারে, সে বান্দার হক তার কাছে কিচ্ছুই না। এজন্য বেনামাজিরে খরচ না দেওয়াই ভালো। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, হাক্কা তুকাতিহ, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ইমানদারেরা আল্লাহকে ভয় করো, 1 নম্বর নির্দেশ। কেমন ভয় করবে? যথাযথ ভয়। যথাযথ ভয় যদি কেউ করতে পারে আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি আপনি অন্তরে ধারণ করতে পারেন, আল্লাহর ভয় যদি অন্তরে লালন করতে পারেন, তাহলে মাওলায়ে করিম আপনার জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিবেন। কারণ যারা আল্লাহর ভয় অন্তরে ধারণ করে তারাই হলো মুত্তাকি, আর মুত্তাকিদের জন্য আল্লাহর অঙ্গীকার হলো জান্নাত। আমার বাবাজিরা, অন্তরের মধ্যে কেমন ভয় থাকতে হবে? আমাদের অন্তরে যারা পরিমাণ ভয় নাই। আমরা এত বেশি কঠিন হয়ে গেছি, আমাদের অন্তরে ভয়, আল্লাহর ভয়, আখিরাতের ভয়, মরণের ভয়, সাকরাতের ভয় নাই বললেই চলে। কথা বলেন ঠিক কিনা? এই ভয় যদি আমাদের অন্তরে থাকতো তাহলে আমাদের এই দেশের 12টা বাজতো না। কথা বলেন। এই ভয় যদি আমাদের অন্তরে থাকে, আল্লাহর ভয়, হাসরের জবাবদিহিতার ভয়, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়, আমার জীবনের প্রত্যেকটা স্তরের, আমার জীবন, আমার যৌবন, আমার হায়াত, আমার প্রত্যেকটা নিঃশ্বাসের জবাব আল্লাহর সামনে দিতে হবে। কারণ এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন এখানেই শেষ নয়। মালিক ইয়াউমিদ্দিন, আরেকটা বিচার দিবস, আরেকটা বিচারের দিন আছে না নাই? ওই দিনে আমার সমস্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবটার হিসাব কার সামনে দিতে হবে? এই ভয় যদি অন্তরে থাকতো তাহলে উসমান হাদি গতকাল যাকে প্রকাশ্যে গুলি করা হয়েছে, কোনো দুষ্কর, কোনো একজন নিষ্ঠুর নির্দয় হৃদয়ের অধিকারী প্রকাশ্য দিবালোকে তাকে এরকম গুলি চালাতে পারত? যে আমি একজন মানুষকে হত্যা করে ফেলতেছি। এটা কেন করেছে? হত্যা করার জন্য করে নাই। জোরে বলেন, কিসের জন্যে? হত্যা করার জন্যে। অথচ রাসূলুল্লাহ বলেন, আল কাতিল ওয়াল মাকতুল কালাহুমা ফিন্নার। কেউ যদি কাউকে হত্যা করে, হত্যা করার জন্য উদ্যত হয়, উভয়ই জাহান্নামী।
মারলেও জাহান্নামী, মরলেও কি জাহান্নামী। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মারলে, হত্যা করলে মনে করলাম জাহান্নামে যাবে, কিন্তু মরলে জাহান্নামে যাবে কেন? দুইজন যদি লড়াই লাগে, ঝগড়া লাগে, কোনো জেহাদের জন্য নয়, ইসলামের জন্য নয়, কোরআন হাদিসের জন্য নয়, দ্বীন ইসলামের জন্য নয়, অন্য কোনো স্বার্থে যদি দুই পক্ষ সংঘর্ষ লাগে কিনা আমাদের সমাজে? এক গ্রামের মধ্যে দুই গ্রুপের সংঘর্ষ, অনেক জায়গায় দুই গ্রামে গ্রামে সংঘর্ষ, লাঠি ছটা নিয়া এরকমভাবে যদি লাগে, রাসূল বলেন মরলেও জাহান্নামী, মারলেও। সাহাবীরা প্রশ্ন করেন, হুজুর মরলে জাহান্নামে যাবে কেন? মারলে তো জাহান্নামে যাবে মানলাম, যুক্তিতে লয়, মরলে জাহান্নামে যাবে কেন? আল্লাহ রাসূল বলেন, যেটা মরছে এটাও মারার জন্য উদ্যত ছিল, সেও চাইছে, সেও সুযোগে পাইলে মারবে, তার ভিতরে খুনের চেতনা ছিল, খুন করার জন্য স্পিড ছিল, সে যদি সুযোগে পেত তাহলে সেও মেরে ফেলতো, এই জন্য সেও জাহান্নামী। আমার বন্ধুগণ, এই যেই লোকটা এমন দুষ্কৃতিকারী, কোন রাজনৈতিক দলের হয়তোবা চামচা পাচাটা হতে পারে, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার জন্যে, এদেশে ফিতনা ফাসাদ তৈরি করার জন্যে, এদেশে অশান্তি বিরাজ করার জন্যে, দেশের মধ্যে একটা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্যে, যারা এই রাজনৈতিক বৃহত্তর স্বার্থ হাসিলের জন্যে এই ধরনের হত্যার মতো জঘন্যতম কার্যক্রম, খুন গুম, ফিতনা ফাসাদ, চুরি ডাকাতি ছিনতাই, এই কাজের সাথে যারা জড়িত, যারা ফাসাদ সৃষ্টি করতে চায়, এরা নিশ্চিত জাহান্নামে যাবে। জাহান্নামের দরজা তাদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এদের ভিতরে যদি এই স্পিডটা থাকতো, এই অনুভূতিটা যদি থাকতো যে আমি যে একজন লোককে হত্যা করতেছি আমার নেতার নির্দেশে, আমি যখন জাহান্নামে যাব তো নেতা তো আমার সাথে যাবে, আমি আমার কবরে যখন যাব নেতা তো আমার সাথে যাবে না, এই ভয় তার অন্তরে নাই। যদি থাকতো তাহলে গুলি করতো না, যদি থাকতো তাহলে বম নিক্ষেপ করতো না। এই ভয় যদি কারো অন্তরে থাকে, ইদানিং রাত্রে রাস্তায় চলতে বড় ভয়। কথা বলেন ঠিক কিনা? আগে আগে অনেক ধরনের সেফটি সিকিউরিটি ছিল যখন সরকার ব্যবস্থাপনা দেশে ছিল। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের আমলে আমরা রাস্তাঘাটে চলতে বড় ভয় পাচ্ছি। যে কোনো জায়গায় ছিনতাইয়ের শিকার, যে কোনো জায়গায় চুরি ডাকাতের শিকার হতে হয়, হামলা মামলার শিকার হতে হয়। প্রশাসন নড়েবড়ে অবস্থায়। যারা এই দুষ্কৃতিকারী, যারা এদের ভিতরে যদি ভয় থাকে যে আমাকে আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে, আমার কর্মকাণ্ডের জবাব হাসরের মাঠে আল্লাহর সামনে দিতে হবে, তাহলে এরা কি এই কাজগুলো করতে পারত না? আমার বন্ধুরা, আল্লাহ পাক এই জন্য বলেন শুধুমাত্র কালেমা পড়ে মুসলমান, কালেমা পড়ে মুসলমান হওয়া যায় না, পরিপূর্ণরূপে ইসলাম মানতে হবে। আমাদের দেশে শুধু কালেমাওয়ালা মুসলমান, ইসলাম মানে না, ইসলাম জানে না, যারা জানে তারাও মানে না। এটা আমাদের জন্য বড় আফসোসের বিষয়। বন্ধুগণ আমার, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহর ভয় যাদের অন্তরে ধারণ লালন করবে, আল্লাহ পাক তাদেরকে পরিপূর্ণ কমপ্লিট মুসলমান বানায় দিবে। কি পরিমাণ ভয় থাকার কথা! সাহাবায়ে কেরামদের দিকে যদি আমরা তাকাই, সাহাবী হযরত খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যোগ্য শাসক, যোগ্য বিচারক, খলিফাতুল মুসলিমিন, ইসলামের প্রথম খলিফা, রাসূলুল্লাহর পরে সমস্ত সাহাবীদের মধ্যে ফার্স্ট পজিশন যার, ফার্স্ট ক্লাস সাহাবী যিনি, হযরতে আবু বকর। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর কি পরিমাণ ভয় ছিল তার অন্তরে! হযরতে আবু বকর প্রায় সময় বলতেন, ইয়া ইবনা কুহাফা লাউ কুনতু ওয়ারাকা,
হে ইবনে কুহাফা, আমি যদি গাছের পাতা হতাম, আমি যদি গাছের পাতা হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো। আফসোস করে বলতেন, কারণ গাছের পাতার কোনো জবাবদিহিতা আল্লাহর কাছে নাই, আমি আবু বকরের জবাবদিহিতা আল্লাহর কাছে আছে। কে কথাটা বলতেছেন একটু চিন্তা করতেছেন? রাত্র তো 10টা হয় নাই, আপনারা এখনই চলে যাচ্ছেন, বিষয়টা কি? মাত্র 10:30 হয়েছে। আমি আসাতে আপনারা রাগ করছেন নাকি? তো আমারে রাইখে রাইখে অনেকেই চলে গেলেন, না খাবার দাবারে গেছে, খাইতে গেছে নাকি? আচ্ছা, আমরা একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিল কত জ্বালা। আল্লাহ বলেন হে জিবরাইল, আল্লাহ বলেন খুলে দাও জান্নাতের তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মহব্বতের জবান ছেড়ে দিয়ে পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ বলো বান্দা, আল্লাহ আল্লাহ জপনা, আল্লাহ আল্লাহ জপ বান্দা, আল্লাহ আল্লাহ আল্লাহর নাম জপলে পরে, আল্লাহর নাম জপলে পরে গুনাহ তোমার থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, বাবাজিরা, হযরতে আবু বকর রাসূলুল্লাহর পরে যার সম্মান, ইসলামের প্রথম খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর মাঝে মধ্যে আফসোস করে বলেন, আবু বকর রে, তুমি যদি গাছের পাতা হইতা তাহলে কত না ভালো হইতো, কারণ গাছের পাতার কোনো হিসাব নাই, আমি আবু বকরের তো হিসাব আল্লাহর কাছে আছে। অথচ আবু বকরকে আমাদের চেনার প্রয়োজন আছে না নাই? হযরতে আবু বকর আল্লাহর নবী, প্যারা নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হযরতে আবু বকর হলেন এমন সাহাবী, একজন সাহাবী। আবু বকর হলেন এমন সাহাবী, নবীজি আমার হাদিস বর্ণনা করেন, জান্নাতের মধ্যে 8টা দরওয়াজা আছে। কয়টা? জোরে বলেন কয়টা? একটু কথা বলবেন না আমার সাথে? আপনারা জিন্দা আছেন তো? আমি তো কবরস্থানে আলোচনা করতেছি না, এটা কবরস্থান না, একটু কথা বলবেন। জান্নাতের মধ্যে 8টা দরজা আছে। কয়টা?
8টা দরজা। একটা দরজা, কোন দরজার নাম বাবুস সালাহ, নামাজের দরজা। কোন দরজার নাম বাবুস যাকাত, যাকাতের দরজা। কোন দরজার নাম বাবুস যাকা, বাবুস সাদাকা, সাদাকার দরজা। আল্লাহর নবী বলেন, যার নামাজের সওয়াব বেশি হবে, বাবুস সালাত, সালাতের দরজা, নামাজের দরজা বান্দাকে ডাকবে, আয় 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 রে নামাজি, দুনিয়ার জমিনে নামাজ পড়েছো, আল্লাহর বিধান মেনেছো, আজকে আমি বাবুস সালাত, জান্নাতের এই বাবুস সালাত দরজাটা ব্যবহার করে তুমি জান্নাতে দাখিল হইয়া আমি বাবুস সালাতকে তুমি ধন্য বানায়া দাও। কোন দরজার নাম হলো বাবুস সালাম, কোন দরজার নাম হলো বাবুস যাকাত, কোন দরজার নাম হলো বাবুস সাদাকা। এক একটা দরজা দিয়া আল্লাহর বান্দাদেরকে ডাক দেওয়া হবে। যার ইবাদত, যে ইবাদতের সওয়াবের মাত্রা বেশি, ওই বান্দা ওই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী ডাক দিয়া বলেন, নবীজি আপনার কাছে জানতে চাই। হযরতে আবু বকর ডাক দিয়া বলেছিলেন মজলিসে, হযরতে আবু বকর প্রশ্ন করলেন, নবী গো আমি জানতে চাই ওই জান্নাতের 8টা দরজা দিয়া একসাথে এক বাক্যে ডাকবে এমন কোন বান্দা কি আল্লাহর আছে? সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরতে আবু বকর ডাক দিয়া বলেন, ও নবীজি জান্নাতের 8টা দরওয়াজা দিয়া একসাথে এক বাক্যে ডাকা হবে এমন কোন বান্দা, এমন কোন উম্মত কি আপনার আছে? নবীজি যেই জবাব দিলেন, সেই জবাবটা শোনার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা শোনাই। আল্লাহর নবী, প্যারা নবী রাহমাতুল লিল আলামিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়া পূর্ণিমার রাতে, চাঁদনি রাত, খেজুর পাতার ছাউনি দেওয়া একটা তাঁবুর নিচে রাত্রি যাপন করতেছেন। এমন সময় নবীজি আমার আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বলেন, আয়েশা রে, ওই যে আকাশের মধ্যে লক্ষ কোটি তারকা মিটমিট করে হাসতেছে, তুমি দেখতে পাচ্ছ কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি হ্যাঁ, উপরের ছাউনি যেটা, এটা হলো খেজুর পাতার ছাউনি। আগে নাড়া দিয়ে আমাদের অনেকে উড়া বানাতো না, উড়া, আপনারা কি কোন উড়া করনি? এই যে নাড়া দিয়া যখন উড়া বানায়, ছন দিয়া বা নাড়া দিয়া, তো এই ছনের বা এই নাড়ার ফাঁক দিয়া উপরের চাঁদ দেখা যায়, তো দেখা যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা খেজুর পাতার ছাউনি দেওয়া ছাদটা, উপরের ছাদ, উপরের দিকে তাকায়া মিটমিট করে তারকারাজি হাসতেছে। নবীজি ডাক দিয়া বলেন, আয়েশা আকাশের এই তারকারাজি পরিমাণ সওয়াব আমার কোন সাহাবীর তুমি কি জানো? আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে চিন্তা করলেন যে এই পরিমাণ সওয়াব কার হবে? আমার বাবারই না হবে? সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আকাশের মধ্যে কয় হাজার তারকা জানেন আপনারা? আকাশে কয় লক্ষ তারকা জানেন? কয় কোটি তারকা, কয় মিলিয়ন, কয় ট্রিলিয়ন তারকা? কোন বিজ্ঞানী আজ পর্যন্ত, মহাকাশ বিজ্ঞানী যারা মহাকাশ নিয়ে গবেষণা করে, নাসা বলেন অথবা অন্যান্য যত বিজ্ঞানী আছে, তারা সৌরজগতের গ্রহ নক্ষত্র এগুলার হিসেব আমাদের কাছে তত্ত্ব উপাত্ত উপস্থাপন করে, কিন্তু আকাশের তারকারাজি কত পরিমাণ, এগুলার সংখ্যা আজ অবধি দিতে পারে নাই, কিয়ামত পর্যন্ত দিতে পারবেও না। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবলেন যে আমার বাবারই তো হবে, তো নিজের বাবার নাম, নিজের ঢুল নিজে পিটায় তো আর লাভ নাই। স্বামীর মুখে যদি একটু বাবার সুনাম শুনি, তাহলে তো নিজের একটু ভালো কাজ করবে, যে ভালো লাগা কাজ করবে। আপনাদের নিজেদের বিবির ক্ষেত্রে এটা দেখবেন, আপনি যদি একটু আপনার শ্বশুরের তারিফ করেন, প্রশংসা করেন, তাহলে আপনার স্ত্রী খুশি হবে না বেজার হবে?
আর যদি একটু বকাচকা দেন যে আমার শ্বশুর আল্লাহ আমারে এমন এক জায়গায় নিয়ে ফালাইছে, আমার শ্বশুর একবারে এত বখিল, এত কিপটা, যাও 6 মাসে গেলাম একটা লুঙ্গিও দিল না, ঈদের সময় দাওয়াত খেয়ে আসলাম 500টা টাকা সালামিও দিল না। তো বউ বললো আরে পাইতে পাইতে বুড়া হয়ে গেছো, আরো পাওয়ার বাকি, আমার বাবা কি কম দিছে আপনারে? বলবে কি না? এই 1 সপ্তাহ দেখবেন তরকারিতে লবণ বেশি। আমার বাবার আমার মায়ের দুর্নাম, মজাতে খাইতে দিব না। সম্মানিত হাজিরিন, স্ত্রীর যদি বাবা মার আপনি তারিফ করেন তো স্ত্রী খুশি হয়, আর যদি প্রশংসা না করেন বেজার হয়ে যাবে। স্বামীর মুখে প্রত্যেক স্ত্রী চায় তার বাপের বাড়ির একটু সুনাম, শাহারাত, এগুলো একটু শুনবে। আল্লাহর নবী, প্যারা নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে ডাক দেয়া বলেন, আয়েশা নেই, আকাশের ওই তারকারাজি পরিমাণ সওয়াব আমার যে সাহাবীর, সেই সাহাবীর নাম কি বলবো? আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি আপনি বলেন, আপনার মুখে শুনতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আকাশের তারকারাজির সমপরিমাণ সওয়াব আমার যে সাহাবীর, সে হলো হযরত ওমর। সুবহানাল্লাহ। কাল সকালে বাড়িতে যায় বলবেন আকাশের তারকার সমপরিমাণ সওয়াব হযরত ওমরের, তাও আপনার জবান দিয়ে সুবহানাল্লাহ বের হলো না। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমাদের সওয়াব তো মনে হয় 1 পিকআপ দিয়া এই জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যাবে, সওয়াবের পরিমাণ এইটুকু আমাদের। যেই মাত্র নবী যে আমার হযরতে ওমরের নাম বললেন, হযরতে ওমর হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার সতীনের বাবা। সতীনের সাথে সতীনের একটু লাগ আছে না নাই? কথা বলেন। সতীনের সাথে সতীনের একটু লাগ টাক থাকে না? সতীন বুঝেন তো আপনারা? গ্রাম অঞ্চলে হতিন হয়, হতিন। 1 বেটার 2 বউ, 2 জনের সম্পর্ক কি? কোন জায়গায় আসলাম? এরা আমার ভাষা বুঝে না নাকি? 1 ব্যক্তির 2 বউ, এই 2 বউয়ের সম্পর্ক কি? একজন আরেকজনের কি? সতীন বা হতিন। হতিনের ঘর বড় আরামদায়ক হয়। আপনি যদি জানেন যে একজন লোকের আরেকটা বউ আছে, আপনি আপনার মেয়েরে দিবেন? কথা বলেন না, দিবেন না। কিন্তু যদি আমেরিকান একটা কার্ড থাকে তখন দিবে তো? না করে না। ল্যাংরা হলেও দেয়, 1 ঠ্যাং নাই তাও দেয়। সতীন অসুবিধা কি? একটা বাংলাদেশে, একটা আমেরিকা, একটা এক ভাষায় আর একটা আরেক ভাষায়। ইসলাম তো দিতে না বলে নাই, ইসলাম দিতে মানা করে নাই, কিন্তু পরিবেশ পরিস্থিতি সামাজিকতার বিভিন্নতার কারণে আমরা দিতে চাই না। সম্মানিত হাজিরে, কিন্তু সতীনে একটু মনোমালিন্য থাকবে, এটা নারীদের মৌলিক সৃষ্টিগত একটা অভ্যাস। যেই মাত্র আয়েশা সিদ্দিকাকে হযরত ওমরের কথা বললেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারাটা মলিন হয়ে গেছে। একটু আগে চেহারার মধ্যে হাসির একটা আভাস ছিল, হাস্যোজ্জ্বল চেহারা। কারণ একটু পরে রাসূলুল্লাহর মুখ দিয়ে আমার বাবার নাম বের হবে। যেই মাত্র বাবার নামটা বের না হয়ে সতীনের বাবার নাম বের হয়েছে, অমনিতে চেহারাটা মলিন হয়ে গেল। নবীজি আমার বুঝতে পারলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার মনটা মলিন হয়ে গেছে। আল্লাহর রাসূলের এই বোঝার ক্ষমতা আছে। জি, রাসূলুল্লাহ বললেন কি? হযরত ওমরের নেকির উপমা দেওয়া, উদাহরণ দেওয়ার মতো উদাহরণ আসমানের নিচে জমিনের উপরে আছে, কিন্তু আবু বকরের নেকের পরিমাণ এমন, আসমানের নিচে জমিনের উপরে উদাহরণ দেওয়ার মতো কোনো উদাহরণ নাই। সওয়াব কার বেশি? হযরতে, বিষয়টা এমন হয়ে গেছে, আমি প্রায় জায়গায় এই কথা বলি। এক অন্ধ বন্ধু
আর একটা চক্ষুওয়ালা বন্ধু, অন্ধ যেটা জীবনে দুধ দেখে নাই, খায়ও নাই। একদিন চক্ষুওয়ালা বন্ধুরে বলল, বন্ধুরে আমার বড় মন চাইতেছে একটু দুধ খামো, দুধ মানে দুধ পান করবো, তুমি যদি আমার একটু দুধ পান করাইতা। চক্ষুওয়ালা বন্ধু বলে, এটা কোনো ব্যাপার, তুই একটু দুধ খাইবি, ঠিক আছে আমি দুধের ব্যবস্থা করতেছি। যেহেতু জীবনে দুধ খায় নাই, বলতেছে দুধ তো জীবনে খাই নাই, দেখিও নাই, দেখার তো যোগ্যতা আমার নাই, যেহেতু আমি অন্ধ। এর আগে একটু বলতো দুধটা কেমন, যেহেতু সে অন্ধ বলে বুঝাতে হবে। বলতেছে দুধ হচ্ছে সাদা। আপনাদের এলাকায় দুধ সাদা না কালো? জি সাদা। সেও বলতেছে দুধ সাদা। এখন সাদার জিনিসটাই কেমন অন্ধ লোকটা তাই তো জানে না, তার তো চোখ নাই। সে বলতেছে সাদা মানে কেমন সাদা? বলতেছে বকের মতো সাদা। বক চিনেন তো, বগলা, যে বকের মতো সাদা। আন্দা লোক তো জীবনে বকও দেখে নাই। সে এবার পাল্টা প্রশ্ন করলো, বকটা কেমন সাদা? এবার বক কেমন করে বুঝায়? হাতরে বকের মতো বানাইছে এরকম, হাতটার এরকম বানাইয়া কবজাটারে নিচ দিকে দিয়া কয় আমার হাতে একটু হাত লাগা। হাত লাগায়া এইরকম বকের গলাটা এরকম একটু লম্বা সাইজের, তার মাথাটা এরকম, গলা অনেকটা লম্বা, আর ঠোঁটটা অনেকটা চোকা, এরকম সরু জাতের। আন্দা লোকটা হাত দিয়া এরকম পরশ বুলায় কয়, মা গো মা, দুধ যদি এমন হয় তাহলে খাবো কেমনে, গলায় তো আটকে যাইব। দুধ বুঝছে? কথা বলেন, দুধ বুঝছে? তাও বুঝেন নাই। এ আন্দা দুধ বুঝছে, সে বক বুঝাইতে যায়া দুধ বুঝছে না। আমাদের মাঠে ময়দানে আলোচনার বিষয়টা এরকম হয়ে গেছে, শ্রোতা কি শুনে ওয়াজ কিছুই বুঝে না। হঠাৎ আন্দাজে উঠে একবার কয় সুবহানাল্লাহ, আর একবার কয় নাউজুবিল্লাহ। মনোযোগ সহকারে আলোচনা শুনতে হবে, মনোযোগ। একজন শ্রোতা কি কথা বলে, একজন বক্তা কি কথা বলেন, সেটা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। হযরতে আবু বকরের এক্সাম্পল, নেকের এক্সাম্পল, সওয়াবের উপমা আসমানের নিচে জমিনের উপরে আছে না নাই? নাই। তাহলে বোঝা যাচ্ছে হযরতে আবু বকরের সওয়াবের পরিমাণ বেশি না কম? বেশি। হযরতে ওমরের সওয়াবের উপমা দুনিয়াতে আছে দেখানোর মতো, সেকেন্ড ক্লাসে হযরতে ওমর। এজন্য হযরতে আবু বকর সিদ্দিক আকবর তিনি প্রশ্ন করলেন, নবীজি জান্নাতের 8টা দরজা দিয়া এমন কোন বান্দা, এমন কোন উম্মত আপনার জান্নাতে প্রবেশ করবে, একসাথে 8টা দরজা তারে ডাকবে, এমন ব্যক্তি কে হবে আমি একটু জানতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আবু বকর, ওয়া আন আরজু আন তাকুনা মিনহু, আমি আশা করি আবু বকর তুমি সেই ব্যক্তি যাকে জান্নাতের 8টা দরজা দিয়ে একসাথে ডাকা হবে। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কেউরে 1 দরজা দিয়ে ডাকবে, কাউরে 2 দরজা দিয়ে ডাকবে, কাউরে জান্নাতের 3টা দরজা দিয়ে ডাকবে। কোন স্পেশাল আল্লাহর বান্দা যাদেরকে একসাথে 8টা দরজা দিয়ে ডাকা হবে, এমন একজন পার্সন, এমন একজন ব্যক্তি হলেন হযরতে আবু বকর, যাকে জান্নাতের 8টা দরজা দিয়া একসাথে ডাকা হবে। হযরতে আবু বকর হলেন এমন যিনি আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে হযরতে আবু বকর হলেন ফার্স্ট নাম্বার 1, সিরিয়াল নাম্বার 1। সেই আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া ইবনা কুহাফা লাউ কুনতু ওয়ারাকা, আবু বকর রে, তুমি যদি আবু বকর না হইয়া, তুমি যদি মানুষ না হইয়া, তুমি যদি গাছের পাতা হইতা, তাহলে কতই না ভালো হতো, কারণ গাছের পাতার কোনো হিসাব নাই, তুমি আবু বকরের জীবনের হিসাব আছে। কথাটা বলতেছেন কি? যার সওয়াবের কোনো উপমা পৃথিবীতে নাই, যিনি দুনিয়াতে সুসংবাদ প্রাপ্ত জান্নাতের, তিনি আফসোস করে আল্লাহর ভয় ভীতিতে যার কলিজা ফানা হয়ে যাচ্ছে,
আল্লাহর ভয় ভীতিতে যার কলিজা ছেড়ে যাচ্ছে, সেই লোকটা বলতেছে যদি আমি গাছের পাতা হতাম। হযরতে আবু বকরের অন্তরে কেমন ভয় ছিল, আমরা তো হযরতে আবু বকরের মতো হতে পারবো না। হযরতে ওমরের মতো, সাহাবায়ে কেরামের মতো হওয়া দূরের কথা, তারা যেই ঘোড়ায় চড়েছেন, যেই ঘোড়ায় চড়ে যুদ্ধের ময়দানে গিয়েছেন, সেই ঘোড়ার পায়ের খোরার নিচের বালির সমপরিমাণ হযরতে আব্দুল কাদের জিলানী পর্যন্ত হতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন। সে আবু বকর, হযরতে ওমর, সাহাবায়ে কেরামদের মধ্যে কি পরিমাণ ভয়, কি পরিমাণ অন্তরের মধ্যে আল্লাহ ভীতি ছিল। বান্দার অন্তরে যত বেশি ভয় ভীতি থাকে, আল্লাহ তাকে তত বেশি মর্যাদা বানায়। সুবহানাল্লাহ। যার অন্তরে যত বেশি ভয়, তার দাম আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ নিজেই বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন তোমাদের মধ্যে মর্যাদাবান, তোমাদের মধ্যে আল্লাহর নিকট সম্মানিত তারা, যাদের অন্তরে আল্লাহর ভয় বেশি। অন্তরে আল্লাহর ভয় থাকলে কি হয়? সম্মান বাড়ে না কমে? জুড়ে বলেন। কার নিকট? দুনিয়ার মানুষের নিকট না আল্লাহর নিকট?